আলোর ঝলকানি না থাকলেও ভক্তি ও নিষ্ঠা সহকারে দুর্গা মাতার পূজা করে আসছে মুড়াকাটা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। মুড়াকাটা সার্বজনীন দুর্গাপূজা এবছর ৩০তম বর্ষে পদার্পণ করল। গ্রামের মানুষ ছাড়াও বহু দূর দূরান্তের মানুষ এই পূজাটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। বিশাল মণ্ডপ, বিদেশি আলোর ঝলকানি না থাকলেও ভক্তি নিষ্ঠা সহকারে দুর্গা মায়ের পূজা করেন এলাকার মানুষজন। দুর্গাপূজা উপলক্ষে 5 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, মণ্ডপ গাত্রে সমাজ সচেতনতার দিকগুলিও তুলে ধরা হয়েছে। আর্থিকভাবে দুস্থ মানুষদের হাতে কম্বল এবং বস্ত্র বিতরণ করা হয় এই পূজা কমিটির উদ্যোগে। শুধু তাই নয়, পাশাপাশি থাকে প্রসাদ বিতরণ। পুজোর কটা দিন এলাকার মানুষ বেশ আনন্দে কাটায়। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। কত বছরে পদার্পণ করলো? আমাদের এই মুড়াকাটার যে সার্বজনীন দুর্গা উৎসব, এই পুজো এবছর নিয়ে আমাদের 30 বছর আমাদের কমপ্লিট হবে। আর এই পুজোর আমাদের মেন থিম হচ্ছে পুরী জগন্নাথ দেবের আদালতে, ওনার মন্দিরের আদালতে ওইটা আমাদের একটা স্ট্রাকচার আমাদের বানানো হয়েছে। প্লাস আমাদের যেটা সমাজ সচেতন করার জন্য আমাদের আপনারা দেখলেন বাইরে কিছু আমরা ব্যানার লাগিয়েছি যাতে বাল্যবিবাহ যাতে না হয়। তারপরেতে ডেঙ্গু থেকে মানুষকে কীভাবে দূরে আসতে হবে, ওর জন্য আমরা যাবতীয় যেগুলো খবরাখবর সব কিছু বাইরে ব্যানার লাগানো হয়েছে আমাদের। আর আমাদের এই যে পুজো, আমাদের এটা হচ্ছে মুড়াকাটা সার্বজনীন দুর্গা উৎসব। এটা আমাদের প্রতিটা মুড়াকাটা যত জনসাধারণ আছে সবারই সহযোগিতাতে এটা আজকে 30 বছরের দিকে আমাদের কমপ্লিট হতে চলেছে। কেমন খরচ এটার পুজোতে? খরচ আনুমানিক 2,20,000 উপরেতে হবে, আশা করি ওর মধ্যে হয়ে যাবে। এই বিরাট একটা খরচের বহর আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? আমাদের কিছু কমিটি আছে, কমিটি থেকেও আমাদের কিছু করে কোনো সামর্থ্য যে যার যতটা সহযোগিতা যে যেমন দেয় সেটা আমাদেরকে গ্রহণ করতে হয়। এলাকার মানুষ এই পুজোকে ঘিরে কেমন উৎসাহ আপনারা লক্ষ্য করেন? আর অ্যাকচুয়ালি আমাদের এই এলাকা যেটা অ্যাকচুয়ালি মির্জাপুর অঞ্চল, এখন তো পুজো বাইরে হচ্ছে, কিন্তু আজকে 30 বছরের আগে খুব আমি যেটা দেখেছি, এটা কিন্তু এর আগে কিন্তু পুজো হতো না কোনো জায়গায়, এটাই একমাত্র পুজো ছিল। যাই হোক, এখানকার যেটা সমাজের সমস্ত মানুষ খুব মনোপ্রেরণার সাথে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4টে দিন খুব এখানেতে জমায়েত করে। আমাদের এখানেতে যে 4 দিন যে প্রোগ্রাম হবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের হয়, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বাচ্চাদেরকে দিয়ে প্রোগ্রাম হবে, এইসব দিকে আমাদের শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান কি থাকে প্রতিদিন? প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, প্লাস আমাদের আপ টু দশমী পর্যন্ত। তো অ্যাকচুয়ালি দেখেছি আপনাদের এই গ্রামের এই পুজো অন্যান্য 8-5টা পুজোর থেকে কিছুটা হলেও আলাদা, যেমন ভক্তির, শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে পূজিত হন এখানকার দেবী। তো কেমন ধরনের পুজোটা হয়? মানুষ কতটা এখানে এসে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করেন? পুজোটা আপনি দেখছেন, আজকে আমাদের এই যে রামপ্রসাদ কর্মকার মহাশয় উনি এসছেন বাইরে থেকে আমাদের পুজোটাকে উদ্বোধন করার জন্য। এর জন্য আপনি দেখছেন বাইরেতে কত জনসমর্থ দাঁড়িয়ে আছে। আর প্রতিদিন আমাদের এখানকার যে মানুষজন পুরো ভক্তি শ্রদ্ধার সাথে আমাদের এই পুজোটা যাতে আরও ভালো হয়, ওই জন্য সবারই মধ্যে একটা চেষ্টা আছে। ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম লালন ভট্টাচার্য, আমার এখানেই বাড়ি। ধন্যবাদ।